শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের দরবারে। আজকে এই দিন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের 500 পার্টিসিপেন্টদেরকে, যারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মিটিং অংশগ্রহণ করেছেন, আমি অধমকে শোনার জন্য আসছেন। প্রতি সপ্তাহে নিয়ে আজকে প্রোগ্রামকে অর্গানাইজড করেছেন সুন্দরভাবে আমাদের সাইফুল ইসলাম আনার ভাই, কুয়েত ডাইনামিক টিমের অন্যতম লিডার এসএসডি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কামাল ভাইকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে প্রোগ্রামটির চমৎকার প্রাণ ফিরিয়ে নিয়ে আসছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের জামিল আলী ভাইকে, ব্র্যান্ড নিউ স্টার রবি, যিনি অসুস্থতার জন্যই ডিএক্সএন এসেছিলেন। ওনার নিজের মুখ থেকে শুনেছেন আপনারা, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে সুস্থ হয়ে আজকে উনি এখনো কুয়েতে আছেন এবং হাঁটি হাঁটি পা পা করে স্টার রবি পজিশন অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে আবারও। আর আমি আমাদের জামিল আলী ভাইয়ের জন্য ব্র্যান্ড নিউ স্টার রবি সবার কাছে সেলিব্রেশন চাচ্ছি। দ্যাট মিনস সবাই ওনাকে কংগ্রেচুলেশন ফর একটি SR স্টার রবি লিখেন, যেহেতু অনলাইন। যে যে জায়গায় আছেন, যে যে দেশে আছেন, সে দেশ থেকেই জামিল আলী ভাই, তাতে করে হয়তো বা একটু উৎসাহ পাবে, একটু উদ্দীপনা পাবে। যে 500 লোকের মাঝখানে তাকে সেলিব্রেশন দেওয়া হয়েছে। হম সে স্টার ডায়মন্ডটা দ্রুত কমপ্লিট করতে পারবে। আর এমন সেলিব্রেশন আপনাদের জন্য অপেক্ষা করছে, যারা আপনারা এখনো স্টার বা স্টার রবি পজিশন গুলোতে আসেন নাই। দ্রুত এই পজিশন গুলো অর্জন করার চেষ্টা করুন, কারণ এটি হচ্ছে বিজয়ের মাস, মহান স্বাধীনতার মাস। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে। এটি একটি স্বাধীন মাস। তো এই বিজয়ের মাসে আমরা নিজেদের জায়গা থেকে নিজেরা বিজয় অর্জন করার চেষ্টা করব। আমরা আমাদের নিজেদের বিজয় ছিনিয়ে আনবো, আমাদের সফলতা ছিনিয়ে আনবো, অর্থনৈতিক সফলতা নিয়ে আসবো। ক্লিয়ার? হুম। তো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যেন আমরা এই বিজয়ের মাসে আমাদের নিজেদের পজিশন গুলো অর্জন করতে পারি। যারা স্টার এজেন্ট হন নাই, যারা স্টার রবি হন নাই, এবং যারা স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন ভাবছেন বাট এখনো মানে ফুললি সিদ্ধান্ত নিতে পারেন না, আমি বলবো যে একটি সিদ্ধান্ত সঠিকভাবে নিয়ে দেন কাজটা শুরু করেন, যেন আপনি 2024 সালে অন্ততপক্ষে নিজের নামের পাশে একটি পজিশন লাগাতে পারেন, বলতে পারেন যে হ্যাঁ, আমি 2024 সালে এই পজিশনটি অর্জন করেছি ডিএক্সএন থেকে, এই হচ্ছে আমার পজিশন। ক্লিয়ার? আর যেহেতু আমরা 2024 সালে একেবারে শেষে আছি, আর কিছুদিন পরে হয়তো বা 2025 সাল আমরা পেয়ে যাব। নতুন একটি বছর, নতুন একটি দিন, নতুন একটি সাল। তো অফকোর্স 2025 সালে ডাইনামিক টিম পুরো বিশ্বব্যাপী, আমি বিশ্বাস করি, একটি ইতিহাস গড়তে যাচ্ছে নতুন করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আর যারা আপনারা আছেন আমার সাথেই থাকুন, শুনতে থাকুন। আমি সরাসরি স্লাইডে চলে যাব। আমার স্লাইড দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন, আমি স্লাইডে যাচ্ছি। ওকে স্যার। জি, আসছে। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। কি আসছে? সেলসম্যান টু ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এবং আমার মেন্টর নুরুল আফসার স্যার। ইয়েস, আপনারা যা দেখতে পাচ্ছেন তাই আমি, যা নিজ চোখে দেখতে পাচ্ছেন তাই আমি। এবং আমি ব্যক্তিটা একজন সেলসম্যান ছিলাম, অল্প টাকা বেতনের চাকরি করতাম বাহরাইনে। সেই সেলসম্যান থেকে আজকে কিন্তু আমি ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। শুরু করেছিলাম বাহরাইনের ছোট্ট একটি শহর মানামা থেকে, আজকে বিশ্বের 200+ দেশে বিজনেস করছি। আমি কি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান নই? আপনারা কি মনে করেন না যে আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পেরেছি? একটি দেশ থেকে শুরু করে বিশ্বের 200 দেশে বিজনেস করা, আপনার কাছে কি এটা অনেক ইজি মনে হয়? চারটিখানি কথা? আসলে কিন্তু নয়। তবে এই সুযোগটি সবার জন্য ডিএক্সএন এ আছে। আমি যেমন একজন প্রবাসী হয়েছিলাম, পরিবার পরিজনকে ছেড়ে প্রবাসে গিয়েছিলাম নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য।
আপনারও হয়তো বা অনেক রিলেটিভস, অনেক কাছের লোক, অনেক আহ আপনার লোক দেশের বাহিরে আছে, প্রবাসে আছে। এবং যারা ইতিমধ্যে প্রবাসে আছেন, সবাই কিন্তু এক এক প্রফেশনে জড়িত। যে যেই প্রফেশনে আছেন, যে যেই প্রফেশনে থাকেন না কেন, সেম প্রফেশন থেকেই আপনার দ্বারা সম্ভব আমার মতো ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার। আর এই সুযোগ দিয়েছে আপনার আমার ভালোবাসার কোম্পানি প্রাণের স্পন্দন, ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিন সুজিন। যে ব্যক্তিটি এই কোম্পানিকে এস্টাবলিশ করেছেন, এই সিস্টেমকে তৈরি করেছেন আপনার আমার সফলতার জন্য। আমরা হলফ করে বলতে পারি এটি একটি সাকসেসের প্ল্যাটফর্ম, সফলতার প্ল্যাটফর্ম। এই ব্যক্তিত্ব যদি এই সিস্টেমটাকে তৈরি না করতেন, এই কোম্পানিটাকে এস্টাবলিশ না করতেন, আমি আফসার হয়তো বা একজন লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ কখনোই ছিল না, হতো না। তো আমরা সবাই ধন্যবাদ জানাবো আমাদের কোম্পানির ফাউন্ডারকে, উনি এত চমৎকার একটি মহৎ কাজ আমাদের জন্য করার জন্য। এবং আমি এভাবে করে বলতে চাই, উনি হচ্ছে একজন গ্রেট পারসন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কারণ উনি মানবতার জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রেট লিডার, গ্রেট আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন ভাইকে, যার হাত ধরে আমি ডিএক্সএন এ এসেছি, ডিএক্সএন নামক প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছি, ডিএক্সএন নামক সোনার হরিণের সন্ধান পেয়েছি। আমার আপলাইনের সাথে পরিচয় না হলে, দেখা না হলে, হয়তো বা আমি আফসার আজকে লেবার বিষয়ে বাহরাইনে গিয়েছিলাম, লেবারই থাকতাম। সেই জায়গা থেকে আজকে আমি ডিএক্সএল ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। তার পুরো কৃতিত্ব, পুরো অবদান আমার গ্রেট মেন্টর, গ্রেট আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন ভাই। আমি আমার লিডারের জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করে সুস্থ রাখে। সবাই আমার লিডারের জন্য দোয়া করবেন। আসলে আমার শুরুটা কেমন ছিল, আমি তো একজন সেলসম্যান ছিলাম, আমি একটা ওয়াচ দোকানের সেলসম্যান ছিলাম, টাইটান কেসিও। ঠিক এভাবেই করে কিন্তু দাঁড়িয়ে থেকে ডিউটি করতাম। শুরুটা কিন্তু অনেক কষ্টের ছিল। কখনো কখনো আহ, দোকানের সামনে দাঁড়িয়ে এভাবে ডিউটি করতে হতো। জাস্ট আমার যখন বিগিনিং ছিল ডিএক্সএন এ, যখন শুরু করলাম এবং চাকরিটাও যখন করছি, ঠিক এমনই ছিলাম। তো সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে ওই মোবাইল দোকান, ঘড়ির দোকানের সেলসম্যান থেকে কিন্তু সেই ছেলেটা আজকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। তো আমি যেভাবে আমার জায়গাটা তৈরি করেছি, যেভাবে একটা অবস্থান তৈরি করেছি বা করার জন্য আদৌ ট্রাই করছি, আমি বলবো যে সেম কাজ, সেম কোম্পানি, সেম প্রোডাক্ট, সেম মার্কেটিং প্ল্যান নিয়ে কিন্তু আপনারাও কাজ করছেন, বাট আপনারা কেন আপনাদের অবস্থা পরিবর্তন করতে পারছেন না? 2024 সাল চলে যাচ্ছে, আজকে 2024 সালের 8 তারিখে আমরা পৌঁছে গেছি ডিসেম্বর মাসের। এই মাসের আর কিছুদিন সময় বাকি, একেবারেই আমরা এই বছরের শেষ লগ্নে, ক্লান্তি লগ্নে আছি। বাট 2024 সাল আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনি আপনার অবস্থানটা তৈরি করতে পারেন নাই। আপনি ডিরেকশনে আছেন, আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে প্রফেশনে আছেন, আপনি মনে করছেন যে আপনার এই প্রফেশনটা অনেক মজার একটা প্রফেশন। আসলে চাকরি কখনোই আপনাকে আমাকে সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ দেবে না। চাকরি আপনাকে যা দেবে, শুধুমাত্র বেঁচে থাকার একটি অনুপ্রেরণা, আর কিছুই নয়। আপনি বেঁচে থাকবেন, দিব্যি বেঁচে থাকবেন পরিবার, বউ বাচ্চা, স্ত্রী সন্তানদেরকে নিয়ে। কারণ আপনি কাজ করছেন, সময় ইনভেস্ট করছেন, মেধা ইনভেস্ট করছেন, পরিশ্রম করছেন। আপনি কি করবেন? স্যালারি পাবেন, বেঁচে থাকতে পারবেন। বাট এই বেঁচে থাকা কি সেই বেঁচে থাকা? আপনার বয়সী একটি ছেলে লক্ষ লক্ষ টাকা বিজনেস করছে, আপনি 40,000 টাকা, 50,000 টাকা স্যালারিতে চাকরি করে আপনি ভালো আছেন। আমি মানছি আপনি ভালো আছেন, বাট আপনি কতটুকু ভালো আছেন? আপনার নিজের বিবেককে কোশ্চেন করেন, আপনার নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেন, আপনার নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে আমি কতটুকু ভালো আছি। আজকে 50,000 60,000 টাকা ইনকাম করে প্রবাসের মাটিতে আমি আমার পরিবারের কাছে যেতে পারছি না, আমি আমার স্ত্রী সন্তানের কাছে যেতে পারছি না, আমি আমার বাবা মার কাছে যেতে পারছি না। আমি কি ভালো আছি? এটা কি ভালো থাকা বলে? আসলে না, আসলে ভালো থাকা বলে না। আপনাকে ফ্রিডম হতে হবে, ফ্রিডম হতে হবে, ফ্রিডম হতে হবে। কি ফ্রিডম? অর্থনৈতিক এবং সময়ের স্বাধীনতা নিয়ে আসতে হবে, যেটাকে বলা হচ্ছে মানি ফ্রিডম এন্ড টাইম ফ্রিডম।
তো এই ডিএক্সএন বিজনেসে আসার পরে আমার পরিবর্তন দেখেন। আগে কি পড়তাম, আগে কি পড়তাম দেখা যাচ্ছে। হ্যাঁ, ডিএক্সএন এ আসার পরে কিন্তু আমি চেঞ্জ হয়েছি, কি হয়েছি, চেঞ্জ হয়েছি, নিজেকে চেঞ্জ করছি। ফর্মাল ড্রেস শুট পরা শুরু করছি, নিজের ড্রিম গুলা দেখা শুরু করছি, নিজের ড্রিম কে বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছি। যখন কাজ শুরু করেছি, কাজ করতে করতে আমি 2016 সালের কি মাস এটা ভুলে গেছি, স্টার এজেন্ট। আমার আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন আমাকে একটি ফুল, একটি ডায়েরি, একটি কলম গিফট করেছিলেন, দেখেন আদৌ আমার মনে আছে। এবং আমার জীবনের সবচেয়ে মূল্যবান গিফট গুলার মধ্যে এই তিনটা গিফট হচ্ছে সবচেয়ে মূল্যবান গিফট। কারণ আমি স্টারজেন্ট হওয়ার পরে আমার যে কি ভালো লাগা, কি আনন্দ ছিল, বলে মানে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমার আপলাইন আমার জন্য ডায়েরি, কলম, ফুল কিনে নিয়ে আসছিল, ঠিক আছে। তো সেই থেকে কিন্তু যাত্রা শুরু, জার্নি শুরু। এবং আমার গলায় যে ফুলের মালাটা দেখছেন, এটি আপনাদের অনেকের কাছেই দেখে মনে হতে পারে এটি একটি সামান্য মালা। আমার কাছে কিন্তু এটি 20 টাকার একটি মালা। কেন জানেন? কারণ এই মালাটি আমাকে যখন আমার আপলাইন বা লিডাররা ওই অফিসে দিয়েছিলেন, এবং কিছু ছবি যখন আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, বিশ্বাস করেন আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আমার এই ফেসবুকে পোস্ট দেখে অনেকেই বলেছিল, গরুর মালা অবশেষে গলায় ঝুলিয়ে দিল, এই বুঝি ডিএক্সএন। তারা সেদিন বোঝে নাই, তারা সেদিন জানে নাই, তারা সেদিন চিন্তাও করতে পারে নাই আসলে এই ফুলের মালা, এই ডিএক্সএন এই আফসারকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে। তো সেদিনের সেই ফুলের মালা গলায় নিয়ে কিন্তু ফেসবুকে ছবিগুলো আমি পোস্ট করেছিলাম। আনন্দে আত্মহারা হয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি ডিএক্সএল এর স্টার এজেন্ট পজিশন অর্জন করেছি। বাট আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে উৎসাহ দেব তো দূরের কথা, তারা আমাকে ডিসকারেজ করার চেষ্টা করেছে ফেসবুকের মাধ্যমে কমেন্টস করে। বাট তাদের প্রত্যেকটা কথা আমার বুকের ভিতরে একেবারে একটু একটু করে জমা ছিল, তাদের প্রত্যেকটা কমেন্টস জমা ছিল। এবং আমার সিদ্ধান্ত এমন ছিল যে আমি দেখিয়ে দেব, আমি দেখিয়ে দেব। তো সেই দেখিয়ে দেওয়া থেকে কিন্তু আমার যাত্রা শুরু। এবং এটা হচ্ছে আমার ফার্স্ট স্পেস ডিরেকশনে আসার পরে। আমার ফার্স্ট স্পেস ছিল এটা, হ্যাঁ, এই একটি 3 স্টার হোটেলে বাহরাইনে। আমি এবং আমার ফার্স্ট বিজনেস পার্টনার আলামিন ভাই এই প্রোগ্রামে গিয়েছিলাম। তখন আমি 12%, আই থিঙ্ক আলামিন ভাই 9%, দুজন এই প্রোগ্রামে গিয়েছিলাম। 15 দিনার বাহরাইনে, তখনকার বাহরাইনের 15 দিনারে বাংলাদেশের টাকায় হয় আপনার 3000 টাকার উপরে। ইনকাম করছি ডিএক্সএন থেকে ধরেন 300 টাকা, আলামিন ভাই ধরেন 200 টাকা ইনকাম করছে, বাট খরচ করেছি কত, 3000 টাকা। এবং একেবারে ড্রেস কোড পরে, টাই টুই পরে, টিন করে একেবারে বিজনেসম্যানের মতোই হয়ে গিয়েছিলাম। এবং আমাকে সময় দেওয়া হয়েছিল 5 মিনিট, আমি কিন্তু 5 মিনিট কথা বলতে পারি নাই। আমি অনেক কথা বলবো ভেবে গিয়েছিলাম, বাট অনেক কথাই ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। বাট সেখান থেকে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে শিখতে হবে, আমাকে লার্ন করতে হবে। আমি যখন শিখবো তখনই কিন্তু আমি ভালো কিছু করব। সেই সিদ্ধান্ত অনুযায়ী শেখা শুরু করলাম, ট্রেনিং নেওয়া শুরু করলাম। ট্রেনিং নিতে নিতে আজকে আমি ট্রেনিং দিচ্ছি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে 5 স্টার হোটেলে। সো সেই একজন সেলসম্যান আজকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, সে একজন সেলসম্যান আজকে ইন্টারন্যাশনাল ট্রেনার। হাজার হাজার মানুষ যার কথা শোনার জন্য বসে থাকে। এই ডিএক্সএন কিন্তু আমাকে সেই ফুলের মালা, সেই এই যে গরুর ফুলের মালা অনেকেই বলেছিলেন আমাকে ফেসবুকে, আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে ফুলের মালা, পাশাপাশি আরো কত ভালোবাসা দিচ্ছে কোম্পানি। একটু দেখেন, একটু দেখেন বাহরাইনের শেরাটন হোটেল, 5 স্টার হোটেলে, একটু দেখেন বাংলাদেশে আমাদের কুমিল্লাতে 1500 লোকের সামনে দাঁড়িয়ে সেই আমি সেলসম্যান, বাহরাইন থেকে ব্যবসা শুরু করে বাংলাদেশে এসেও কিন্তু হাজার হাজার মানুষের সামনে কথা বলছি। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে ডিএক্সএন কোন ধরনের প্রতিষ্ঠান? একজন লেবারকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানে কিভাবে পরিণত করে, কিভাবে পরিবর্তন করে একটা মানুষের লাইফ। আমি অসংখ্য মানুষের লাইফ পরিবর্তন হতে দেখেছি ডিএক্সএন এর মাধ্যমে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার আপলাইন, আমার বিজনেস পার্টনার আলামিন ভাই এবং আমি, হ্যাঁ। তো এই এই ছবিটাও কিন্তু অনেক কিছু বহন করে। আমরা তিনজনেই কিন্তু একসাথে বিজনেসটা শুরু করেছিলাম। তিনজনেই কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কথা শুনে, মানুষের অনেক কটু কথা শুনে, কাছের মানুষের
তারপরে কিন্তু বিজনেসটা হাল ছাড়ি নাই, লেগেছিলাম। লেগেছিলাম বিদায় কিন্তু আজকে একটা অবস্থান তৈরি হয়েছে। এবং আমরা তিনজনেই দেখেন মালয়েশিয়া ঘুরছি, প্রতি বছর মালয়েশিয়া ঘুরছি, প্রতি বছর কোম্পানি ইনভাইটেশনে মালয়েশিয়া ফ্রি যাচ্ছি, ফ্রি ঘুরতেছি এই কোম্পানির ফ্যাক্টরির সামনে। দেখেন আমি আমার দুই বিজনেস পার্টনার, আমাদের সুলতান ভাই, আলামিন ভাই, আব্দুর রাজ্জাক এবং আমার আপলাইন মাইনুদ্দিন কখনো কিন্তু আমার সাথে ঘুরে আসলো গত সেপ্টেম্বরে। সেই সেলসম্যানে কিন্তু অল্প টাকা বেতনের সেলসম্যান, যে বাহরাইনে অল্প টাকায় একটা চাকরি করত, সেই জায়গা থেকে কিন্তু বিজনেসটা ডিএক্সএনটাকে শুরু করেছিল স্বপ্ন দেখে। কারণ বাহরাইনের তখন কিছু লিডার ছিল, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জাহাঙ্গীর ভাই, কবির ভাই, ওনারা এসএসডি ছিল, ইএসএসডি ছিল, ওনারা দেখতাম গাড়ি নিয়ে চলাফেরা করতো বাহরাইনে। তখন আমি মনে মনে ভাবতাম, ইস, ডিএক্সএন এর টাকায় যদি একটা গাড়ি কিনতে পারতাম, একটা গাড়ি কিনতে পারতাম। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ডিএক্সএন এর টাকায় গাড়ি বাহরাইনে কিনেছি, বাহরাইনে চালিয়েছি, আপনারা সবাই দেখেছেন। এবং এই গাড়িটি টয়োটা সিএইচআর 2018 মডেলের জি এলইডি সুপার প্যাকেজ, যেটা আমি নিয়েছি বাংলাদেশে আমার পরিবারকে নিয়ে চলার জন্য মাত্র 35 লাখ টাকা দিয়ে। মাত্র 35 লাখ টাকা দিয়ে। সো স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন কিন্তু আজকে বাস্তবায়িত হচ্ছে ডিএক্সএন এর মাধ্যমে। এই ডিএক্সএন নামক সোনার হরিণে যদি আমি না পেতাম, এই প্রতিষ্ঠানের সাথে যদি আমি সম্পৃক্ত না হতাম, তাহলে আমি আফসার হয়তো লেবার বিষয়ে গিয়েছিলাম, লেবারই থাকতাম, আমার জীবন কখনো পরিবর্তন হতো না। আমি কখনোই হয়তো বা বাংলাদেশে 35 লাখ টাকার গাড়িতে চড়তে পারতাম না। সো প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় বোন, যে যেখান থেকে আমাকে শুনছেন, আমি বলবো এই কথাগুলো, এই স্টোরি গুলো বলার একটাই কারণ, কারণ সফলতার পথে আপনাকে অনেক বাধা গুনতে হবে। অনেক অনেক বাধা আসবেই। এবং এই বাধাগুলা প্রথমত আপনার কাছের লোকদের কাছ থেকে আসবে, আপনজনদের কাছ থেকে আসবে, পরিচিত জনদের কাছ থেকে আসবে। এই আপনজনেরাই আপনাকে সবচেয়ে বেশি বাধা দেবে, এই আপনজনেরাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে, এই আপনজনেরাই আপনার প্রতিটা স্বপ্ন গলা টিপে হত্যা করবে। যদি আপনি আপনার সিদ্ধান্তে অটুট থাকেন, যদি আপনি আপনাকে বিশ্বাস করেন, যদি আপনার মধ্যে সেলফ কনফিডেন্স থাকে যে ইয়েস, আই ক্যান ডু, আই ক্যান চেঞ্জ, আই ক্যান ডু, আমি পারবো, আর আমার পারতেই হবে, আমার পারাটাই দরকার, আমি পারবো, তবে পৃথিবীর আল্লাহ ছাড়া কেউই আপনাকে আপনার সিদ্ধান্ত থেকে নড়াতে পারবে না, আপনার সফলতা ঠেকিয়ে রাখতে পারবে না। কারণ আমরা সবাই জানি সফলতা এবং ব্যর্থতা দুটোই কিন্তু আপনার দুই হাতের মুঠোয়, একটা ডান হাত আর একটা বাম হাত, রাইট? তো আমরা যদি আমাদের এই সফলতাকে বিচার করি, তাহলে আমরা আমাদের এই সফলতাটাকে যদি চাই, তাহলে সফলতাকে শক্ত করে মুষ্টি করে হাতে ধরবো এবং এটাকে পাওয়ার জন্য ডিজায়ার নিয়ে কাজ করব। আর যদি ব্যর্থ হতে চাই, তাহলে আমরা শক্ত করে ধরবো না, কেউ কিছু বললেই আমরা রিয়েকশন সিস্টেম থেকে হারিয়ে যাব, রাইট? আমরা রিয়েকশন সিস্টেম থেকে হারিয়ে যাব। তো কি করতে হবে? আপনাকে সিদ্ধান্ত অটুট নিয়ে কাজ করতে হবে। আমি শুরু করেছিলাম সেই বাংলাদেশ থেকে, এখন কিন্তু সেই বাহরাইন থেকে। বাংলাদেশে এসেও কিন্তু আমার লক্ষ লক্ষ বিজনেস পার্টনারদেরকে নিয়ে বিজনেস করছি, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছি, প্রোগ্রাম করছি, সেমিনার করছি। এটি দেখেন একটি অংশ ডাইনামিক টিমের, যারা প্রায় 120 জন লিডার 22টা ডিস্ট্রিক্ট থেকে এবছরই মার্চ মাসের 22 তারিখে কক্সবাজারে অ্যানুয়াল লিডারশিপ কনফারেন্স এসেছিলেন। আর এই এনইউসে আমি আমার গন্তব্যে কাজ করছি এখনো। আমি আমার গন্তব্যে যেদিন পৌঁছে যাব, যেদিন কারণ অ্যাম্বাসেডর হয়ে যাব, সেদিন থেকে আমি বলবো যে আই এম ফ্রিডম ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আমি হলাম এই পৃথিবীর একজন স্বাধীন ব্যক্তি। আমি এখনো স্বাধীন, আমি এখনো কিন্তু মানে কারো অধীনে কাজ করি না, কারো অধীনে বিজনেস করি না, কারো অধীনে ডিউটি করি না। এখনো কিন্তু আমি ফুল ফ্রিডমে কাজ করছি। তারপরেও কিন্তু টিম নিয়ে ব্যস্ততা আছি, টিম নিয়ে কাজ করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যেতে হচ্ছে টিম করানোর জন্য, সেমিনার নেওয়ার জন্য। সো ক্রাউন এম্বাসেডর হওয়ার জন্য ফুললি ফ্রিডমে চলে আসবে, ফুল অফ রিটায়ারমেন্টে চলে আসবে ইনশাআল্লাহ। সো সেই জন্যই কিন্তু কাজ করছি। হ্যাঁ, কাজ করছি, স্বপ্ন দেখছি যে ডিএক্সএন এর প্রাইভেট জেটে করে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবো। হ্যাঁ, ডিএক্সএন কোম্পানির ইতিমধ্যে 3টি প্রাইভেট জেট আছে। দেখেন এক একটি প্রাইভেট জেটের দাম কত, 300 কোটি, 400 কোটি টাকা। এরকম 3টি প্রাইভেট কোম্পানি কিনেছে, আর 2টি হচ্ছে আমাদের ডিএক্সএন এর ক্রাউন এম্বাসেডরের জন্য বরাদ্দ করা, আর একটিতে আমাদের কোম্পানির সিইও ফাউন্ডার ওনারা চলাফেরা করেন। তার মানে কোম্পানি কত বিশাল হতে পারে,
আর চিন্তা করেন কোম্পানির ফাউন্ডারের চিন্তা চেতনা কত মহৎ হতে পারে। এবং আপনি কিন্তু এই প্রাইভেট জেটের মালিক। এই প্রাইভেট জেট যে দুইটা আমরা চলবো কারণ এম্বাসেডররা, এটা আমি বলতে পারি এখনই যে প্রাইভেট জেটের মালিক আমি, এই কোম্পানির মালিক আমি। আজকে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে কোম্পানিতে গত 20 বছর চাকরি করছেন, ওই কোম্পানির অবদানে আপনি কোনো কাজ করছেন কিনা বলেন তো দেখি। গত 20 বছর কিন্তু ওই কোম্পানি ডেভেলপের জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে আসছেন। কখনো কি আপনি বলছেন এই কোম্পানির মালিক আমি? কখনো বলতে পারছেন এই দোকানে আপনি গত 15 বছর চাকরি করতেছেন, প্রবাসে বা দেশে আপনি 20 বছর 30 বছর চাকরি করতেছেন? কখনো কি বলার সুযোগ হয়েছে যে এই প্রতিষ্ঠানের মালিক কোম্পানি না, কিন্তু ডিএক্সএন আপনার কোম্পানি। ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার বলতেছে, ডিএক্সএন অল এভরিথিং বিলংস টু ইউ, সবকিছু আপনার জন্য, সবকিছু আপনার জন্য রাখা হয়েছে, সবকিছু আপনার জন্য। এই প্রাইভেট জেটের মালিক আপনি। আমি বলতে পারতেছি আমার দুইটা প্রাইভেট জেট আছে, এই প্রাইভেট জেটের মালিক আমি, এই ডিএক্সএন এর মালিক আমি। দ্যাট মিনস, কারণ মালিক যখন বলা হয় তার মানে আমি এখান থেকে অংশীদার পাই। কারণ আমি ডায়মন্ড যখন হয়েছি, ডায়মন্ড যেই মাসে হয়েছি সেই মাস থেকে আমি কোম্পানি থেকে 2% প্রফিট শেয়ারিং পাচ্ছি। 2% প্রফিট শেয়ারিং পাচ্ছি। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কোম্পানি আমাকে প্রতি মাসে দিয়ে আজ পর্যন্ত 2% কোম্পানির লভ্যাংশ থেকে আমাকে দিয়ে যাচ্ছে প্রতি মাসে, এবং সামন দিয়ে যাবে। আমি মারা গেলেও দিয়ে যাবে আমার পরিবার পেয়ে। দ্যাট মিনস আমি কাজ করেছি, একবার একটা পজিশন অর্জন করেছি এই কোম্পানি থেকে, স্টার ডায়মন্ড নামক পজিশন। আর এই পজিশনটা অর্জন করার কারণে কোম্পানি আমাকে প্রতি মাসে 2% প্রফিট শেয়ারিং দিয়ে যাচ্ছে। বিশ্বের কত দেশ থেকে প্রফিট শেয়ারিং আসতেছে, ওপেন করলে, সিএসএস রিচার্জ করলে বোঝা যায়। ঠিক আছে। সো এই প্রফিট শেয়ারিং দেওয়া মানে আমি কোম্পানির মালিক, আমি কোম্পানির পার্টনার। সো এই কোম্পানির মালিককে আমি, প্রাইভেট জেটের মালিককে আমি। এখন আমার স্বপ্ন হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া। এখন আমার স্বপ্ন হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে প্রাইভেট জেটে ভ্রমণ করা। এবার আসেন মাই ডিয়ার বিজনেস পার্টনার, আপনাকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে হলে কি করতে হবে? ইনভাইটেশনটা খুব চমৎকার ভাবে দিতে হবে। আপনি যত মানুষের কাছে ডিএক্সএন এর দাওয়াতটা পৌঁছাবেন, যত বেশি মানুষের কাছে সুন্দর ফর্মে সুন্দরভাবে ডিএক্সএন এর দাওয়াতটা পৌঁছাতে পারবেন, তত বেশি মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে, তত বেশি মানুষ আপনার সাথে বিজনেসটা করতে আসবে। বলা হচ্ছে রাইট ফ্রম আপনি দাওয়াত দিতে হবে। লিসেন কেয়ারফুলি এন্ড ফাইন্ড দ্য নিডস অফ দ্য প্রসপেক্ট। বলা হচ্ছে যে আপনি আগে শুনেন আপনার বিজনেস পার্টনার, বা যে আপনার বিজনেস পার্টনার হবে, আপনার যে প্রসপেক্ট, সম্ভাব্য গ্রাহক। প্রসপেক্ট মানে কি? সম্ভাব্য গ্রাহক, যাকে আপনি ডিএক্সএন এ ইনভাইটেশন করেছেন, সে কি বলতে চাইছে তাকে আগে শুনেন। তার নিডস কি, তার সরি, তার এই নিডসটা ফাইন্ড আউট করেন আপনি। তার এই নিডসটা ফাইন্ড আউট করে ওই জায়গা মধ্যে, ওই জায়গায় যে কথা বলেন। অনেকের প্রোডাক্ট দরকার, বাট আপনি তাকে বিজনেস দিচ্ছেন, ভাই বিজনেস করেন, বিজনেস করেন, বিজনেস করেন, টাকা টাকা টাকা, হবে না, এটা রিজেক্ট করবো আপনাকে। অনেকের প্রোডাক্ট দরকার নাই, তার ইনকাম দরকার, তার ভালো স্বাস্থ্য আছে, সে ইনকাম চায়, সে তার কাছে সময় আছে 8 ঘন্টা ডিউটির পরে, সে আরো সময় আছে ফ্রি, সে ইনকাম চায়। তো তাকে কি দিবেন? তাকে দিবেন প্রোডাক্ট, তাকে দিবেন বিজনেস। বাট আপনি তাকে দিচ্ছেন প্রোডাক্ট, তাকে দিচ্ছেন কি? প্রোডাক্ট। সো আপনি কি করতে হবে? এই বিষয়টা বুঝতে হবে কাস্টমার বা প্রসপেক্ট কি যাচ্ছে। তারপরে কি? ফ্রম মেথড, যেটা FORM ফ্রম মেথড, যেটা এটা ইউজ করবে ইনভাইটেশনের বেলায়। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা ইউনিভার্সাল ট্রুথ ফর্মুলা, যেটাকে FORM বলা হচ্ছে। আমি বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন দেশে কিন্তু এগুলো আলোচনা করেছি। FORM, ফ্রম। ফ্রম মানে কি হচ্ছে? F তে ফ্যামিলি মেম্বার, O তে অকুপেশন, R তে রিক্রিয়েশন, M তে বিনোদন। ঠিক আছে। হ্যাঁ, মানে এম তে হচ্ছে মানি, সরি। তো এই চারটা বিষয় আপনারা, আমি অনেক ট্রেনিং এ বলেছি, অনেক ভিডিও আছে, অনেক লাইভ আছে, এটা সম্পর্কে কথা বলতে চাচ্ছি না। হুম। এবার আসেন, যখন আপনি কাউকে ইনভাইট করবেন, এই ইনভাইটটা হবে সিম্পল। বলা হচ্ছে কিস, কি? কিস। কিস মানে হচ্ছে যে, হ্যাঁ, কিপ ইট শর্ট এন্ড সিম্পল। আপনারা অনেক সময় ইনভাইট করতে গিয়ে তা আধা ঘন্টা কথা বলে ফেলেন। মানে ইনভাইট করতে গিয়ে দা বাপ দাদা 14 কোশ্চেন বলে ফেলেন। ইনভাইট ডিএক্সএন করতে গেছেন, তাকে ডিএক্সএন ইনভাইট করতে গিয়ে আপনি কোম্পানির প্রতিষ্ঠাতা, আপনার এত টাকা ইনকাম করে, আর এত টাকা ইনকাম করে, এই প্রোডাক্ট সবকিছু বলে ফেলছেন। তাইলে কি আর এটা ইনভাইট হলো না প্রেজেন্টেশন হলো? বলেন আপনারা, আপনারা বলেন, এটা কি ইনভাইট হলো না প্রেজেন্টেশন হলো? আপনাকে অফকোর্স ইনভাইটেশনটা সুন্দরভাবে দিতে হবে। ইনভাইটেশনের সময় এমন কিছু কথা আছে যা বলা যাবে না, আবার
আবার এমন কিছু কথা আছে যা বলতেই হবে, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং ইনভাইটেশনটা একেবারে শর্ট হবে, শর্ট এন্ড সিম্পল ইনভাইটেশন দিবেন। হ্যাঁ, লং ইনভাইটেশন হবে না। ইনভাইটেশন সরাসরি অফিসে দেওয়ার চেষ্টা করবেন, সরাসরি আপনি মিট আপ করার চেষ্টা করবেন। আপনি 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 এক দেশে আছেন, আপনার লোকটা আরেক দেশে আছে, তাহলে তাকে অফিসে সরাসরি পাঠানোর চেষ্টা করেন। হ্যাঁ, ইনভাইটেশনে দিয়ে, ঠিক আছে, যে কোনো সেমিনার পাঠানোর চেষ্টা করেন। তারপরে তাকে বলবেন যে আমি একটা আপনাকে স্কোর কার্ড বানিয়ে দিচ্ছি। প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস। আপনি ইনভাইটেশন দেওয়ার পূর্বে অফকোর্স যে ব্যক্তিটাকে ইনভাইট দিতে যাবেন তার সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে। এই ব্যক্তিটা কি করে, কত ঘন্টা ডিউটি করে, তার বাড়ি কোথায়, তার মানসিক অবস্থা কি, তার অর্থনৈতিক অবস্থা কি, তার সবকিছু জেনে শুনে প্রিপারেশন নিয়ে আপনি নিজে একেবারে চমৎকার ড্রেস আপে ওয়ান্ডারফুল বিজনেসম্যান ড্রেস আপে। আমি সবসময় কিন্তু বলি এবং ছবিগুলো দেখাই, আজকে দেখাবো না, আপনারা জানেন কোন ড্রেস আপের কথা বলছি। আপনি যাবেন, তখনই কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। কি কি বলা যাবে না, বলা হচ্ছে ইনভাইটেশনের সময় নেভার গিভ প্রেজেন্টেশন, অনলি ইনভাইট। মানে অনেকেই বলেছিলাম না যে ইনভাইটেশনের সময় সে কি করে, একেবারে প্রেজেন্টেশন দিয়ে ফেলে। ডোন্ট লাই টু প্রসপেক্ট, মানে কখনো মিথ্যে বলা যাবে না প্রসপেক্ট কে। কারণ আপনি যদি আপনার প্রসপেক্ট বা সম্ভাব্য গ্রাহককে মিথ্যে কথা বলেন, যে ধরেন আমাদের এই প্রোডাক্টটা খেলে ক্যান্সার ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, এই সমস্যা ভালো হয়ে যাবে, ঠিক আছে, আপনি আসলেই টাকা আর টাকা, এই ধরনের যদি বেশি ওভার ওভার কথা বলেন এবং মিথ্যে বলেন, বাড়িয়ে বলেন, একটা সময় শেষে সে যখন বুঝবে তখন কিন্তু আপনাকে সে অ্যাভয়েড করবে। তারপর বলা হচ্ছে যে কি বলা যাবে না ইনভাইটেশন, যেমন ইউজ নেগেটিভ ওয়ার্ডস, যেমন নেটওয়ার্ক মার্কেটিং যদি করতে যাবেন, বলেন যে এটা চেইন বিজনেস বা মেম্বার বানানোর বিজনেস, বা এখানে মেম্বার করলে মেম্বার প্রাথমিকভাবে কিন্তু তাকে, যদিও আমাদের এই কথাগুলো প্রাথমিকভাবে মানে আমাদেরই বিজনেস, আমাদের এগুলো প্রাথমিকভাবে কাউকে বলতে গেলে সে না বোঝার কারণে তার মনে একটা ভয় বা সংশয় চলে আসে, যে ও এটা মনে ওইটার মতো, এটা মনে ওই কোম্পানির মতো। আমি তো শুনেছিলাম অমুক কোম্পানিতে আমার চাচাতো ভাইয়ের মামতো ভাইয়ের জেঠতো ভাই গিয়ে ধরা খাইছিল, মেম্বার হয়েছিল। ও, এটা মেম্বার বানানো কাজ। এই ধরনের কথাগুলো কিন্তু ইনভাইটেশন বলা যাবে না। বলা হচ্ছে ডোন্ট কল হোয়েন ইন ব্যাড মুড, মানে কল করা যাবে না যখন তার খারাপ মোডে আছে, ঠিক আছে। ডোন্ট ফোকাস অন আউটকাম, এনজয় দ্য প্রসেস। আপনি প্রসেসটাকে এনজয় করতে হবে, যে আপনি তাকে ইনভাইটেশন করার সময় এই উপরে বিষয়গুলো মাথায় রেখে কিন্তু ইনভাইটেশন করতে হবে। এবার আসেন ফোর ফিয়ার্স অফ ইনভাইটেশন। ইনভাইটেশনের আবার চারটা ভয়। যেমন এই চারটা ভয় হচ্ছে যে যারা ইনভাইটেশন করবে, ডিস্ট্রিবিউটারদের আবার চারটা ভয়। যারা অলরেডি মেম্বার হয়ে গেছে, মেম্বার হওয়ার পরও তারা মানুষকে কখনো কখনো ইনভাইট দিতে গিয়ে এই বিষয়গুলা মনের ভিতরে রাখে, পুষে পুষে রাখে বিদায় পোষা পাখির মতো, যার কারণে সে ইনভাইট দিতে পারে না, বা ইনভাইট তার সুন্দর হয় না, যার কারণে তার একটা সম্ভাব্য গ্রাহক বা সম্ভাব্য কাস্টমার বা সম্ভাব্য লিডার তার টিমে না এসে কিছুদিন পরে থেকে সে অন্য টিমে কাজ করছে। ইস রে, কি ভুলটা করলাম, আমি তো মনে মনে ভাবছিলাম তার ইনভাইট করবো, আমার চাচাতো ভাইয়ের ইনভাইট করবো, আমার কাজিন ইনভাইট করবো, আমার বোনজামের ইনভাইট করবো। ইস রে, সে তো আজকে আরেক টিমে কাজ করতেছে। ইস, আপনার এই ইসটা অনেকেই বলে থাকেন, আমি জানি। তো এটা হচ্ছে কি কি ভয়। প্রথমত হচ্ছে ফেয়ার অফ অবজেকশন। অনেক ডিস্ট্রিবিউটর মনে করেন, সে তো, আমি যদি তাকে ডিএক্সএল এ দাওয়াত দিতে যাই, সে তো মাস্টার্স পাস, আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত, সে তো আমার অনেক কিছু জিজ্ঞাসা করবে, আমি যদি তার এগুলো উত্তর দিতে না পারি, হ্যাঁ, তাহলে কি হবে, সে তো আসবে না। এই যে ভয়, অবজেকশনস, এটার জন্য কিন্তু অনেকে ইনভাইট করেন না। ফেয়ার অফ লুজিং ফেস ভ্যালু। বলা হচ্ছে অনেকেই মনে করেন যে আমি যদি এই বিজনেসের দাওয়াতটা মানুষের দেই, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সে আমাকে অনেকদিন যাবত চিনে, তার সাথে আমার একটা আন্তরিকতা আছে, ঠিক আছে, এখন সে যদি এটা না রাখে, তখন তো আমার ফেস ভ্যালুটা নষ্ট হয়ে যাবে। এই আর একটা বিষয় ভাবে ভেবে কিন্তু ইনভাইটেশন দিন না, এটা আপনার ভুল। ফেয়ার অফ রিজেকশন, আরো বড় ভুল যেটা, ভাবেন যে যদি সে আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট না করে, হ্যাঁ, এই হচ্ছে আরো একটা বড় মারাত্মক ভুল আমরা করে থাকি এই বিজনেসে এসে। আরেকটা বলা হচ্ছে ফেয়ার অফ লজিং প্রসপেক্ট। আবার চিন্তা করেন যদি সে ব্যবসাটা নাই শুরু করে, যদি সে হারিয়ে যায় আমার কাছ থেকে, প্রসপেক্টটা যদি আমার সাথে যোগাযোগ না করে, কমিউনিকেশন না করে, এই চারটা ভয় অনেক সময় ডিস্ট্রিবিউটরের মধ্যে থাকে। তো এগুলা কোনোটাই রাখা যাবে না।
আজকের পর থেকে যারা আমাকে শুনছেন, এই কোনো ভয় আপনি রাখবেন না। ভয়কে জয় করাই হচ্ছে আপনার কাজ। আপনি একজন নেটওয়ার্কার, আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ভাই। এই পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যান আছে দেখেন, প্রত্যেকটা বড় বড় বিজনেসম্যানের স্টোরি গেটে দেখেন, তারা ইতিহাস দেখেন, তারা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এক জীবনে বড় বড় রিস্ক নিয়েছে, বড় বড় রিস্ক নিয়ে বিজনেস করেছে। সো আপনি এগুলা মাথায় নেওয়াই যাবে না, এই ভয়গুলাকে জয় করতে হবে। আপনাকে এই ভয়গুলোকে জয় করে কাজ করতে হবে, তবেই কিন্তু সাকসেস হবেন। আবার যারা প্রসপেক্ট, তারা মনে করে ফেয়ার অফ মানি, আরে এই কোম্পানিতে গেলে যদি আমার টাকা লস হয়ে যায়, পেয়ার অফ চেইন মেম্বার, এই কোম্পানিতে যে ওই মেম্বার বানানোর কাজ, তোর এগুলোতে যাওয়া যাবে না, মানুষ দ্বারা মানুষকে বোঝানো, এগুলো আমাকে দিয়ে হবে না। এটা হচ্ছে তাদের আরেকটা ভয়। তাদের আরেকটা ভয় হচ্ছে সেলফ কনফিডেন্স। তাদের কনফিডেন্স নাই, যার কারণে তারা ভয়ে থাকে, তোর এই কাজ করলে আমি যদি না পারি, আমার দ্বারা যদি না হয়, আমার কথা যদি মানুষ না আসে। আবার ফেয়ার অফ টাইম, আরে আমার কাছে তো টাইম নাই, আমি তো 12 ঘন্টা ডিউটি করি, আমি কিভাবে বিজনেস করবো, না না, এগুলোতে যাওয়া যাবে না। যেমন আছি তেমনই ভালো আছি, চাকরিতে আছি, 50,000 টাকা মাস শেষে ইনকাম আসে, অনেক ভালো আসি। প্রসপেক্টর হচ্ছে এই ভয়, ডিস্ট্রিবিউটর হচ্ছে এই ভয়। সো আমি আপনাদেরকে আজকে বলতেছি বা বলতে চাচ্ছি যে ভয়কে জয় করতে হবে ভাই। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বন্ধু, আপনি যদি ভয়কে জয় করা না শিখেন, নেটওয়ার্ক মার্কেটিং এ এসেও যদি আপনি কথা বলা না শিখেন, মানুষের সাথে আন্তরিকতা তৈরি করা না শিখেন, ভয়কে জয় করা না শিখেন, আপনি যুক্তিযুক্ত কথা না বলতে পারেন, তাহলে পৃথিবীতে আর কোথাও আপনি এগুলো শিখবেন না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং একটা প্রতিষ্ঠান, নেটওয়ার্ক মার্কেটিং একটা অর্গানাইজেশন, যেখানে আপনাকে এই জিনিসগুলা হাতে কলমে শেখানো হচ্ছে। এবার আসেন, আপনি কিছু ইয়ুথ পিপল, যারা ইয়ং যুবক, 18 বছর প্লাস, আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার পরিচিত জন আছে, তাদের নামের লিস্ট একটি তালিকা করে নেবেন। এবং এই ইয়ুথ পিপলদেরকে আপনি এক একজন করে ইনভাইটেশন দিবেন, এবং তাদেরকে ড্রিম দেখাবেন যে ডিএক্সএন বিজনেস করে তুমি তোমার স্টুডেন্ট অবস্থায় কিন্তু একটা অবস্থান তৈরি করতে পারো, যেখান থেকে তোমার পড়াশোনা শেষ করার চাকরি খোঁজা লাগবে না। যেটা রিয়েল ড্রিম, এটা দেখান। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, অসংখ্য স্টুডেন্ট আছে, পড়াশোনার পাশাপাশি বিজনেস করছে। এর মধ্যে আমাদের একজন আমাদের সকলের প্রিয় লিডার জাহাঙ্গীর আলম কেমিস্ট, উনি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বাংলাদেশ থেকে। বাট উনি কিন্তু চাকরি কখনো জীবনে করেন নাই, কারণ উনি পড়াশোনা অবস্থায় ডিএক্সএন বিজনেস শুরু করেছিলেন, এবং আদৌ কোন পর্যন্ত উনি ডিএক্সএন বিজনেস করছেন আজকে 19 বছর। ওনার জীবনে উনি কখনো একদিন, 1 সেকেন্ডের জন্য চাকরি করা লাগে নাই, কারণ ডিএক্সএন ওনাকে কোটি কোটি টাকা ইনকাম দিয়েছে, কারণ উনি সেই থেকে আজ পর্যন্ত ডিএক্সএন সিরিয়াস। তো আপনি বাস্তবতা দেখান, তাদেরকে স্টোরি গুলো বলেন, দ্য স্টোরি অফ সাকসেস করে। অনেক সাকসেসফুল ইয়ুথ যারা পড়াশোনার পাশাপাশি করছে, সাকসেস আপনি আপনার কি করতে পারবেন, স্টাডির পাশাপাশি এখান থেকে অর্জন করতে পারবেন। আপনার বাবা মার কাছে, ভাই বোনদের কাছে আর পকেট মানির জন্য হাত পাততে হবে না, যদি পড়াশোনার পাশাপাশি একটু একটু এদিকে সময় দেন, একটা টিম বিল্ড করেন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার সুযোগ আছে। কারণ ইয়ংরা যখন পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবে, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করে, নেটওয়ার্ক মার্কেটিং এসে সে বিশ্বের যে কোনো জায়গায় ফিট হয়ে যাবে। বিশ্বের যে কোনো জায়গায় ইন্টারভিউ দিলে তার পার্সোনালিটি দেখে কিন্তু, তার ড্রেস আপ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার স্টাইল দেখে কিন্তু যে কোনো কোম্পানি তাকে হায়ার করে নেবে। তাদেরকে ইনকারেজ করতে হবে, করতে হবে, ইন্সপায়ার করতে হবে, করা সম্ভব। আসেন, আপনি যারা জব বা এমপ্লয়ি, আপনার সমাজে পরিচিত মানে অনেকে আছে, ব্যাংকে চাকরি করে, স্কুলে চাকরি করে, বিভিন্ন পেশা আছে, রাইট? প্রথমত এপ্রিসিয়েট করেন তাদেরকে, তাদের জবের জন্য কি কষ্ট করতেছে। যেমন যারা টিচার, তাকে বলেন যে চাচা বা ভাই, আপনি তো জাতি গড়ার মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, আপনি একজন টিচার মানুষ, আমাদের সমাজ গড়ছেন, সত্যি আপনার কাজটি একটি, আপনার কাজটি একটি প্রশংসনীয় কাজ। আপনি চাইলে এই কাজের পাশাপাশি এক্সট্রা ইনকাম সোর্স হিসেবে আমাদের এই প্রোডাক্ট গুলা ইউজ এবং সেলিং এর মাধ্যমে ইনকাম রাস্তা তৈরি করতে পারেন। আমাদের এই প্রোডাক্ট গুলো প্রথমত আপনাকে জাত, হ্যাঁ, হেলথ বেনিফিট দেবে, পাশাপাশি সেকেন্ডারি একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। দেখেন, আপনি বা গত তারিখ এই প্রজেক্ট করছেন, আপনি কিন্তু রিটায়ার্ড না, বা 20 বছর জব করছেন, বা 30 বছর গ্যারেন্টি। বাট যদি চান আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে প্রোডাক্ট ইউজ করে একটা এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করে, আফটার 5 ইয়ার্স, আগামী 5 বছরের মধ্যে কিন্তু আপনি এখান থেকে রিটায়ার। আমি যদি বলি, আমাদের আফসার ভাই মাত্র 2 বছর
বিজনেস করে উনি ওনার 25 বছর বয়সে রিটায়ারমেন্টে চলে আসছে। যেখানে একটা মানুষ 25 বছর বয়সে চাকরি খুঁজে হন্য হয়ে সেখানে আফসার ভাই বাহরাইন প্রবাসী ছিল, ডিএক্সএন বিজনেস একটু একটু করে পার্ট টাইম হিসেবে করে সেকেন্ডারি ইনকামের রাস্তা তৈরি করে ফেলেছে। 2 বছরে উনি কিন্তু রিটায়ারে চলে আসছে। এটা কিন্তু আপনিও করতে পারেন, এটা আপনার জন্য একটা সুযোগ, এবং এটা কিন্তু হোম বেসড বিজনেস। এবার আসেন আপনার সমাজে বা আপনার চারিপাশে যারা স্মল বিজনেসম্যান, ছোট ছোট বিজনেস করে যারা পরিচিত আপনার, তাদেরকে বলেন যে ডিএক্সএন বা এই বিজনেসটা আপনি বিজনেসটা উইদাউট এনি ইনভেস্টমেন্টে করতে পারছেন। এখানে কোনো ইনভেস্ট নাই। বাট আপনি বর্তমানে যে বিজনেসটা করছেন এখানে কত টাকা ইনভেস্ট? সে বলবে আমার তো 10 লাখ টাকা ব্যাংক লোন আছে, তারপরে 10 লাখ টাকা ঋণ করেছি, আরো আত্মীয় স্বজনের কাছ থেকে মোটামুটি 20 লাখ টাকা এখানে ইনভেস্ট আছে। তার মানে 20 লাখ টাকা ইনভেস্ট করে সে কত টাকা ইনকাম করছে দেখেন। ততটা ভালো নেই। আপনি দেখেন আমাদের কুমিল্লা শহরে বিভিন্ন মার্কেট, বড় বড় মার্কেট গুলোতে যান, কসমেটিক্স দোকানগুলোতে যান, প্রত্যেকটা দোকানদারের কি আছে? ব্যাংক লোন আছে, জানেন আপনি? প্রত্যেকটা দোকানদার কিন্তু দিন শেষে হতাশ, ঠিক আছে, কারণ সেল নাই, বিজনেস নাই, ইনকাম নাই। বাট আমরা যে বিজনেস করছি এখানে কোনো ইনভেস্ট লাগে না, উইদাউট ইনভেস্টমেন্ট এই বিজনেসটা করা যাচ্ছে, এবং কি এখানে হাই প্রফিট করা যাচ্ছে শুধুমাত্র তার ইচ্ছে শক্তি এবং মেধাকে দিয়ে। এবার আসেন, ওনাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকামটা বোঝাতে হবে। বিজনেসম্যানদেরকে যখন বোঝাবেন যে আপনি যে আজকে দোকান দিচ্ছেন, দোকানদারি করছেন, আপনি একজন বিজনেসম্যান, এই এলাকায় অনেকদিন বিজনেস করছেন। আচ্ছা ভাই, আচ্ছা চাচা, আচ্ছা আঙ্কেল, আমাকে বলেন তো, আচ্ছা আপনি কখনো কি অসুস্থ হয়েছেন? হ্যাঁ হয়েছি। অসুস্থ হলে কয়দিন আসতে পারেন না দোকানে? কখনো 2 দিন, কখনো 3 দিন, কখনো 1 সপ্তাহ দোকানে আসি নাই। আচ্ছা, তখন কি আপনার দোকানের সেল আগের চেয়ে বাড়ছে না কমছে? আরে না ভাই, আমার সেলসম্যানরা, আমার স্টাফরা তত সেল করতে পারে নাই, আমি দোকানে থাকলে ওরা ভালোভাবে দোকান পরিচালনা করে না। হ্যাঁ, এগুলো হচ্ছে যে একটু আলসা, যার কারণে আমার দোকানে কিন্তু ওই 7 দিনে কিন্তু সেল কম থাকে। আচ্ছা তাহলে আমাকে বলেন তো, আপনি, আমি, আমরা সবাই তো পৃথিবী ছেড়ে চলে যাব। মেন ইজ মর্টাল, মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা সবাই জানি। আমি, আপনি, আমরা সবাই মারা যাব। আচ্ছা ভাই, চাচা, আঙ্কেল, আপনি যদি দুনিয়াতে না থাকেন তাহলে আপনার এই দোকানে ইনকামটা কি থাকবে বলেন তো? বলবে, থুরু মিয়া, কি আমার সাথে ফাইজলামি করতে আসছো? আমি মারা যাওয়ার পর ইনকাম কিভাবে থাকবে? আমি তো মারাই গেলাম। তখন আপনি বলবেন, চাচা, ভাই, আঙ্কেল, আমার কাছে একটা ইনকামের রাস্তা আছে, যেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম যাকে বলা হয়। আপনি আমি দুনিয়াতে না থাকলেও ইনকাম থাকবে। আরে বলো কি, কিভাবে? কি 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 বিজনেস? এটা কি? এটা কি ইনকাম, কি রাস্তা? তখন বলবেন যে আমার কাছে তো একটু সময় কম, আমি অনেক বিজি, আমাকে অফিসে যেতে হবে, আজকে একটা মিটিং আছে ঢাকায়, এই সেই, ঠিক আছে, বা এখানে কুমিল্লাতে প্রোগ্রাম আছে বা জুম মিটিং আছে, আমি একটু ব্যস্ত আছি। এই আমি আপনার সাথে আরেক সময় এসে ঠান্ডা মাথায় কথা বলবো, ঠিক আছে? আপনি কখন ফ্রি থাকেন? আসরের পরে না এশার পরে? আসরের পরে না এশার পরে? তখন বলবে আমি তো এশার পরে ফ্রি থাকি, তখন দোকানে চাপ কম থাকে, অথবা আসরের পরে। তখন আরেকদিন ওই সময়ে কিন্তু ওনার দোকানে যে আপনি একেবারে শুট কোট পরে ব্যাগ টেক নিয়ে যে উপস্থিত হয়ে যাবেন, গিয়ে বলবেন যে চলেন আপনার এখানে একটা রেস্টুরেন্টে বসি, আধা ঘন্টা কফি খেতে খেতে কথাটা বলি। তখনও কিন্তু আপনি রিয়েকশনের কথা বলেন নাই, জাস্ট বলছেন ইনকামের রাস্তা আছে বা সোর্স আছে। দেন তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলেন, বসে কফি অর্ডার করলেন, হালকা কিছু অর্ডার করলেন, কথা খাই খেতে খেতে কিন্তু তাকে কোম্পানির কথা বলে ফেললেন, প্রোডাক্টের কথা বলে ফেললেন। দেন তার অবস্থা বুঝে 5 মিনিটে তাকে ইনকাম কিভাবে ডিরেকশন থেকে আসে, শর্ট প্ল্যান বলা হচ্ছে কি, মেক ইট শর্ট এন্ড সিম্পল, রাইট? শর্ট এন্ড সিম্পল করে দেখাই দেন যে, এবং কি তাকে দেখাই দেন যে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের ডিফারেন্স এটা, যে সে বর্তমানে 20 লাখ টাকা ইনভেস্ট করে কত টাকা ইনকাম করছে। তখন তাকে পার্সোনালি একটা রেস্টুরেন্টে বৈশাখ কিছু খাওয়াইয়া বললে সে কিন্তু বলবে যে ভাই, 20 লাখ টাকা ইনভেস্ট করে আমার তো ইনকাম এত টাকা, বেশি না? তখন বলবেন যে ভাই, আপনি তাইলে এই প্যাসিভ ইনকামের পাশাপাশি এক্সট্রা ইনকামের সোর্স তৈরি করেন। হ্যাঁ, এটা হচ্ছে ডিএক্সএন। প্যাসিভ ইনকাম এখান থেকে করতে পারেন, এটা আনলিমিটেড ইনকাম হবে, ঠিক আছে? এবং এখানে কোনো রিস্ক নাই, এখানে কোনো রিস্ক নাই। ওনার মতো অনেক দোকানদার বিজনেস করে সাকসেস, এই স্টোরি গুলো বলেন। এবার আসেন, আমাদের সমাজে আমাদের পরিচিত অনেক আমাদের হাউস ওয়াইফ আছে, চাচি, মাম্মি, আন্টি, আপু, ভাবি, যারা আছে, তারা তাদের কাজটাকে যে করছে এটাকেও তাদের এপ্রিসিয়েট করেন। ভাবি, আপনি অনেক পরিশ্রম করেন, আন্টি আপনি অনেক পরিশ্রমী, ফ্যামিলি সামলান, বাচ্চাদেরকে দেখেন, আপনি অনেক ট্যালেন্ট, তাদেরকে একটু কথা বলেন, বলে দেন যে ভাবি আপনি আপনার পরিবারে মানে স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি এক্সট্রা ইনকাম সোর্সের জন্য কিছু কি চিন্তা করছেন না? তাহলে ভাবি আমাদের কাছে কিছু বিউটি কেয়ার প্রোডাক্ট আছে, হেলথ এন্ড বিউটি কেয়ার। আপনাদের জানেন আমি এখানে থাকি, এই দেশে থাকি, বা আমি অমুক কোম্পানিতে জব করি, এই দেশে অমুক কোম্পানিতে জবের পাশাপাশি আমি কিছু হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি
আমাদের প্রোডাক্টগুলো খুবই চমৎকার, এবং আমাদের কিছু কসমেটিক আইটেম আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনার আমার স্কিনের জন্য। ভাবি, চাচি, আন্টি, আপনি বাজার থেকে যেগুলো কিনছেন এগুলাতে কিন্তু কালার, কেমিক্যাল, সুগার আছে। আমাদের এগুলোতে কোনো কোনো সাইড এফেক্ট নেই, খুবই ন্যাচারাল প্রোডাক্ট। আপনি যদি চান আমি আপনার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসবো এক সময়, অথবা আমি আপনাকে আমাদের অফিসে নিয়ে যাবো, এভাবে করে বলতে পারেন। পাশাপাশি আপনি চাইলে এখান থেকে একটা এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করতে পারেন এজ এ হাউস ওয়াইফ হিসেবে। বহির্বিশ্বে অনেক আপুরা, মহিলারা ঘরে বসে কিন্তু এই বিজনেসটা করছে, এটাকে হোম বেস বিজনেসও বলা হয়। আমেরিকা, ইউরোপের মানুষ এটাকে হোম বেস বিজনেস হিসেবে করে থাকেন। হ্যাঁ, তারা তাদের গৃহস্থলী কাজের পাশাপাশি যারা ফ্যামিলি পার্সন, হাউস ওয়াইফ, তারা কিন্তু এই বিজনেসটা করছেন, ঘরে বসে কিন্তু করা যায়। আর এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই চমৎকার, এবং এগুলা করে আপনি একটা এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। আর এখান থেকে অ্যাডভান্টেজ হচ্ছে ইনকামটা আপনার ডে বাই ডে বাড়বে। পাশাপাশি আপনার ডেইলি লাইফে যে প্রোডাক্ট গুলো আপনার প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি, চাচি, আন্টি ইউজ করেন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, গোলসুন তেল, এগুলোই আমাদের আছে। এমন না আমাদের প্রোডাক্ট না যে আপনি একদিন কিনলে আগামী 6 মাস প্রয়োজন নাই। আমাদের প্রোডাক্ট ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সবকিছু লাগে বা প্রয়োজন হয়, বা অথবা আপনি এট দ্য সেম টাইম তাকে দেখাইতে পারেন এই প্রোডাক্ট গুলো আমাদের আছে। এভাবে করে ভাবি, চাচি, আন্টিকে দাওয়াত দিতে পারেন আমাদের সিস্টেমে। রিটায়ার্ড পার্সন যারা রিটায়ার্ড হয়ে গেছে তাদেরকে বলতে পারেন তাদের অবসর সময়টা এদিকে দেওয়ার জন্য। তারা 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 তো তাদের আর ইনকামের এখানে কোনো চিন্তা নাই। তাদেরকে বলতে পারেন যে আপনি মানুষকে হেল্প করতে পারেন, কারণ আপনি তো গত 30 বছর সেনাবাহিনীতে চাকরি করছেন, পুলিশ চাকরি করছেন, অনেক মানুষকে সহযোগিতা করছেন। ঠিক আছে, এই অবসর সময় আপনি চাইলে আমাদের এই সিস্টেমের মাধ্যমে কিছু মানুষকে সহযোগিতা করে যেতে পারেন। এবং এটা হেলথ রিলেটেড কোম্পানি, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা পরিচালনা করি। মানুষ কিভাবে এই বয়সে এসে তার স্বাস্থ্যকে সুস্থ রেখে 70 বছর বয়সে ইনকাম রাস্তা তৈরি করবে, এই অ্যাওয়ারনেস আমরা প্রোগ্রাম করে থাকি। পাশাপাশি এখানে সম্মান পাবেন, রিকগনাইজড করা হবে আপনাকে বড় বড় প্রোগ্রাম গুলোতে। তখন কিন্তু সে আসবে, কারণ সে গত 30 বছর চাকরি করছে, কোথাও একটা ফুলের মালা পায় নাই। সে গত 30 বছর চাকরি করছে দেশে বা বিদেশে, কোথাও 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পায় নাই। তো ডিএক্সএনে আসলে কিন্তু সে কিভাবে সুস্থ থাকবে, সুস্থতা কি, মানুষের বডি কিভাবে সুস্থ থাকে, মানুষের বডি কিভাবে অসুস্থ হয়ে যায়, এই বিষয়গুলো জানবে, সে জানতে পারবে, এবং সে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করলে বুঝবে, এবং সে নিজেকে এখন থেকে একজন লিডার হিসেবে তৈরি করতে পারবে। বলা হচ্ছে প্রসপেক্টিং ডেইলি ইনভাইটেশন, আপনাকে কি প্রসপেক্টিং ডেইলি করতে হবে। আপনি যে ইনভাইট করবেন এটাই বলা হচ্ছে যে প্রতিদিন ইনভাইট করতে হবে। আর ইনভাইটের সময় FRIENDS, ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করবেন। ফ্রেন্ডস ফর্মুলা ইনভেস্ট ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করে আপনি মিনিমাম 100 থেকে 150 জন একটা নামের তালিকা তৈরি করে দেন ধরে ধরে আপনি ইনভাইট করবেন প্রতিদিন। ওকে, ইনভাইটের বলা হচ্ছে যে ফলো আপ। ফলো আপ বলা হচ্ছে টু টাইপ। ফলো আপ কত টাইপ? দুই ধরনের ফলো আপ হয়ে থাকে। একটি হচ্ছে যে প্রসপেক্ট ফলো আপ, মানে আপনি তাকে জাস্ট সম্ভাব্য গ্রাহক, আপনার চাচা, মামা, খালু, পরিচিত রিলেটিভস, তাদেরকে আপনার ডিএক্সএন এর দাওয়াত দিলেন, তারা হচ্ছে প্রসপেক্ট, হ্যাঁ, মানে সম্ভাব্য গ্রাহক। আর যারা ডিস্ট্রিবিউটর হয়ে গেছে অলরেডি, আপনার প্রসপেক্টের পরের পজিশন কি, ডিএক্সএন এসে গেছে, হি ইজ এ মেম্বার অর শি ইজ এ মেম্বার অফ ডিএক্সএন, আর তার একটি ডিএক্সএন এর সদস্য কার্ড আছে বা রেজিস্ট্রেশন সে করে ফেলেছে, ডিসকাউন্ট আইডি কার্ড আছে, তো তাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটর। ওকে, ডিস্ট্রিবিউটর ফলো আপ একটা, আর হচ্ছে যে প্রসপেক্ট ফলো আপ আরেকটা। আবার আসে ফলো আপ, নিড টু ডু উইথ 24 ঘন্টা এবং 72 ঘন্টার মধ্যে ফলো আপ করতে হবে। এটা হোক প্রসপেক্ট ফলো আপ আর ডিস্ট্রিবিউটর ফলো আপ। আপনি যদি আপনার 24 ঘন্টার মধ্যে একবার আপনার ডিস্ট্রিবিউটর যে বিজনেস পার্টনার হইলো তাকে একটা মেসেজ দেওয়ার আপনার ক্ষমতা না থাকে, আপনি বিজি থাকেন, আপনি যদি ব্যস্ততা দেখান, তাহলে কিন্তু সে কিছুদিন পর ডিসিশন সিস্টেম থেকে ডিসমোটিভেট হয়ে হারিয়ে যাবে, ব্যবসাটা ছেড়েই দেবে। যে সে যদিও আপনার কথায় ইন্সপিরেশন নিয়ে ব্যবসাটা শুরু করেছিল, আপনার ল্যাক অফ কমিউনিকেশনের কারণেই কিন্তু সে হয়তো বা হারিয়ে গেছে। যদি 24 ঘন্টা না হয়, অ্যাটলিস্ট 72 ঘন্টার মধ্যে হলো, আপনার 3 দিনের মধ্যে হলো যোগাযোগ অ্যাটলিস্ট করতে হবে, প্রসপেক্ট হোক আর ডিস্ট্রিবিউটর হোক। এবার আসেন ফলো আপ উইথ রিয়েল স্টোরি। আপনি যখন ফলো আপ দিবেন তাকে রিয়েল স্টোরি গুলা বলেন, রিয়েল যে কাহিনীগুলা এগুলোই তাকে তুলে ধরেন। মিথ্যে বলার দরকার নেই, কোনো ভুল করে মিথ্যে স্বপ্ন দেখাবেন না, মিথ্যে কথা বলবেন না। আর এটা মূলত মিথ্যে বলে আপনার হারাম হবে। ফলো আপ উইথ ইউর আপলাইন লিডার সামটাইমস, কখনো কখনো আপনার আপলাইন লিডারকে দিয়ে আপনি ফলো আপ দেন। যদি আপনার আপলাইন লিডার অফিসে থাকে, আপনার একটা প্রসপেক্ট আসছে, আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে যে তাকে ওই প্রসপেক্টটাকে অফিসে নিয়ে আসার পরে বা আসার পরে তাকে প্রোডাক্ট সম্পর্কে বলা, কোম্পানি সম্পর্কে বলা, সাইন আপ করানো, মানে জয়েনিং করানো। জয়েনিং করানোর পরে প্রোডাক্ট প্রোডাক্ট কেনার পরে আপনি আপনার আপলাইন সম্পর্কে বলবেন যে ওই যে ওই টেবিলে বসে আছে বা ওই জায়গায় বসে আছে দেখতে পাচ্ছেন, যে উনি হচ্ছে আমার আপলাইন, ওনার মাধ্যমে আমি ডিরেকশন আসছি, বা উনি আমাদের টিমের আপলাইন, উনি আমাদের গ্রেট লিডার।
আপনার আপলাইন সম্পর্কে একটু বলবেন, অ্যাফার্মেশন যেটাকে বলা হচ্ছে আগে থেকে। আপনি আপনার আপলাইন সম্পর্কে বলবেন, উনি খুবই ব্যস্ত মানুষ, খুবই বিজি এবং খুবই সাকসেসফুল এই সিস্টেম থেকে। তো আমি আপনাকে ওনার সাথে এখন পরিচয় করাবো, এখন নিয়ে গিয়ে উনি আপনার সাথে কিছু কথা বলবেন, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। এইভাবে করে আপনার আপলাইনকে সরাসরি ইন্ট্রোডিউস করে দিয়ে আপনার সম্পর্কে কিছু বলে দেন আপনার কাছে নিয়ে যাবেন। কিন্তু আপনারা যে কাজটা করেন, অফিসে যদি আপলাইন বসে থাকে দেখেন না এই সারছে, সব কাজ মনে হয় যে আপলাইনের, আপনার কোনো কাজ নাই। লোকটা আপনি অফিসে নিয়ে আসছেন, আপনার সাথে আসছে কোনোভাবে, আপনি আইসেই ধরে দেন, লিডার আমার লোক একটু বুঝান। আরে ভাই, বিজনেস আপনার, পজিশন করবেন আপনি, ইনকাম নেবেন আপনি, কেরিয়ার করবে আপনার, লাইফ ফ্রিডম হবে আপনার। আপনি আইনাই অফিসে আপনার আপলাইনটা ধরে দেন, লিডার আমার 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 লোকটা একটু বুঝান, লিডার আমার এই দুইটা লোকটা একটু বুঝান। না, এই কাজটা কখনো ভুল করে করা যাবে না। যারা আগে করছেন করছেন, এখন তো এগুলো ভুলে যান। ভুলে গিয়ে কি করবেন, আপনার আপলাইনের আপনার ছাড়া আর অন্য টিম আছে, অন্যান্য কাজ আছে। ক্লিয়ার? আপনার আপলাইন অফিসে আছে মানে এই নয় যে ফ্রি আছে। আপনার অফিস আপলাইন অফিসে আছে, ঠিক আছে, যাওয়ার পরে তাকে সালাম দিয়ে তার সাথে হ্যান্ডশিপ নিয়ে আপনি আপনার লোকটাকে নিয়ে একটা টেবিলে বসে যান। দেন আপনি আপনার আপলাইনকে একটু পার্সোনালি বলে দেন যে লিডার একটু সময় দিন। বাস এতটুকু হবে। আপনার লিডার কিন্তু আপনার সময় দেওয়ার জন্যই বসে আছে, বাট এই ইন টাইম কিন্তু উনি ওনার অন্যান্য কাজগুলো করে ফেলবে। দেন আপনি প্ল্যানিং দেখিয়ে তাকে জয়নিং টয়নিং করিয়ে আপনি যখন আপনার আপলাইনের সামনে নিয়ে ওই ব্যক্তিটাকে দাঁড় করাবেন, আপনি এতক্ষণ মিলিয়ে 1 ঘন্টা লাগিয়ে তাকে বুঝিয়ে যা বুঝাইছেন, তার চেয়ে আপনার ওই আপলাইন 5 মিনিট যে কথা বলবো, ওই কথাগুলোই সে সবচেয়ে মনোযোগ দিয়ে শুনবে এবং এগুলোই সে রিসিভ করবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে যে আপলাইন ফলো আপ। আর এটা হচ্ছে যে যদি অফিসে থাকে আর আর যদি কোথাও নিয়ে যেতে হয়, যে আমার একজন লোক আছে সে নেগেটিভ, আমার আপলাইনকে নিয়ে যেতে যাচ্ছি, তখন তাকে ফোন দিয়ে বলবেন যে ভাই, আপনি তো বিজনেসে আসছেন, আবার বিজনেসে ছেড়ে দিচ্ছেন, আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছি অমুক দিন অমুক এতটা বাজে। আপনি বিজনেস করেন না করেন কোনো সমস্যা নাই, আপনি আমার সাথে আসেন, দেখা করেন, আপনার বসে 1 কাপ কফি খাবো। আর আমার সাথে কিন্তু আমার গ্রেট লিডার, ওনাকে নিয়ে আসতেছি, উনি কিন্তু খুবই বিজি মানুষ, আপনার কথা বলছি, উনিও ইচ্ছে প্রকাশ করছে আপনার সাথে দেখা করার জন্য, যার কারণে আমি ওনাকে নিয়ে এখানে আসতেছি, আপনি এখানে আসেন। এভাবে করে বলে আপনার আপলাইনকে নিয়ে গিয়ে ওই ডাউনলাইনের সাথে বসাই দিবেন। আপনার আপলাইন যখন ওই ব্যক্তিকে বসে আধা ঘন্টা 20 মিনিট প্ল্যান দেবে বা তার সাথে কথা বলবে, সে কিন্তু তারপর থেকে সুপার অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? এগুলো হচ্ছে ফলো আপ। ফলো আপের সময় কারেক্ট ইনফরমেশন দিবেন, কারেক্ট আনসার দিবেন, গিভ কারেক্ট আনসার। কখনো ভুল করে মিথ্যে বা ভুল আনসার দেওয়া যাবে না। হ্যাঁ, ক্লিয়ার অল ডাউট অ্যাবাউট কোম্পানির প্রোডাক্ট এন্ড সিস্টেম। ফলো আপের সময় আপনি তাকে, যদি আপনি নিজে ফলো আপ দেন, তাহলে তার অনেক ডাউট থাকতে পারে একজন ব্যক্তির, হ্যাঁ, যে প্রসপেক্ট তার, হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ডিএক্সের সে সদস্য হয়ে গেছে, ডিস্ট্রিবিউটর হওয়ার পরও তার অনেক ডাউট আছে, কোম্পানি থাকবে কিনা, প্রোডাক্ট কাজ করে কিনা, এই সিস্টেম ইনকাম দেয় কিনা, এই সিস্টেম কত টাকা ইনকাম দিতে পারে, বা একজন মানুষ সর্বোচ্চ কত টাকা ইনকাম নিয়েছে বা পাচ্ছে, কে পাচ্ছে, আপনি কত টাকা ইনকাম করছেন, এই ধরনের ডাউট গুলো তার ক্লিয়ার করবেন। যখন এই ধরনের ডাউট গুলো ক্লিয়ার করবেন, তখন কিন্তু সে স্বাচ্ছন্দ্যে আপনার সাথে একটি সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করবে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ডিসকাশন। আমি আশাবাদী কিছু বিষয় আপনারা জেনেছেন, শুনেছেন, শিখেছেন এবং এগুলা কাজে লাগান। 2025 সালে নিজেকে রেডি করেন, যেন 25 সাল অন্ততপক্ষে নামের পাশে একটা পজিশন লাগে, এবং যত চ্যালেঞ্জ আসবে সবগুলো আপনি ফেস করবেন। যত পরিশ্রম করা লাগে সবগুলো আপনি করবেন। যত কষ্ট করা লাগে এখান থেকে ইনকাম করার জন্য, পজিশন তৈরি করার জন্য, যা যা করা লাগে আপনি করবেন। যত চ্যালেঞ্জ আসবে তখন, যতগুলা চ্যালেঞ্জ হবে সবগুলা চ্যালেঞ্জ আপনি নেবেন, আর চ্যালেঞ্জ নিলে আপনি চেঞ্জ হবেন। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। লাস্ট একটু কথা বলতে চাচ্ছি, যদিও বলতে ইচ্ছে হচ্ছে না, তারপর বলি। যেহেতু বিজনেস আপনার, আমি বলবো কেন, আমি স্মরণ করে দিব কেন, বলেন আমাকে। তারপরও স্মরণ করিয়ে দিই, যেহেতু বিজনেস আপনার, আমার না। আমি আমারটা করিনি মাসের 1 তারিখে, মনে পড়ে কি? মাসের 1 তারিখে আমি আমারটা করে নিই, 300 পিপিবি আমি আমার আইডি থেকে করে নিই। আপনারটাকে আপনি এখনো করেছেন? আপনার নিজের বোনাস কোয়ালিফাই কি করেছেন এখনো? আজকে মাসের 8 তারিখ। যারা এখনো করেন নাই, 9-10, যারা এখনো স্যালারি পান নাই, প্রবাসে আছেন বা দেশে আছেন, দ্রুত নিজের আইডিতে নিজে বোনাস কোয়ালিফাইটা করেন। আগামী মাসে বিজয়ের হাসিটা আপনি বিজয়ের মাসের হাসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।